বাজার থেকে আনা হয়েছে গলদা চিংড়ি, বড় বড় সাইজের। উঠেই সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি। কত বাজার আনা হয়েছে দেখো। মা কিন্তু রান্নাও শুরু করে দিয়েছে, দেখো তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। তো আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। মেবি এখন বাজে ওই 10টা মতো। তো এখনই আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ছাদে আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করি। এখন হচ্ছে কিছু খাইনি আজকে, সকালবেলা উঠেই মা আজকে আমাকে কি খাইয়েছে জানো? নিম পাতা চিরতার রস, মেবি প্রথমবার খেয়েছি আমি। আর এতটা তেতো তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, নিম পাতা চিরতা কিন্তু খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। তো মা বললো খেতেই হবে, তো সেই জন্য খেয়ে নিলাম। এখন হচ্ছে স্নান টান করে রেডি সেডি হয়ে আমি বেরোবো অফিসে। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু তোমরা সবাই জানো আমি খুব ঘুম কাতুরে। তো যাই হোক, ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেহেতু আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছুদিন সময়ের জন্য আমি ব্লগ দিতে একটু লেট হয়ে যাচ্ছিলো, তো এইবার ঠিকঠাকভাবে ব্লগ আসবে। তো চলো দেখতে থাকো। আমি স্নান টান করে রেডি হয়নি। তো স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে অফিস করে বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের সঙ্গে আমি সময়ের অভাবে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, যাচ্ছি বাজারে। আমাদের এখানে হাটবার বসে সপ্তাহে দুদিন করে, শুক্রবার আর মঙ্গলবার। আজকে তো মঙ্গলবার, তো বাজারে যাচ্ছি বাজার করতে। তো চলো কী কী বাজার করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবা বললো তুই গিয়ে বাজারটা করে নিয়ে আয়, সেই জন্য আমি যাচ্ছি বাজার করতে। তো চলো বাজারটা করে আনি, তারপর আবার দেখা হবে। চলে এসেছি বাজার করে। তো চলো কী কী বাজার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো আজ কিন্তু তেমন একটা বেশি বাজার করিনি, ওইদিকে রয়েছে মাছ, ওটা আমি পরে দেখাচ্ছি। আজ বাজার করেছি বেগুন, টমেটো, পেঁয়াজ, পটল, শসা, সজনে ডাঁটা, রসুন, এইগুলোই বাজার করেছি। তো চলো এগুলো এবার গুছিয়ে রাখি। আর আগের হাটে সব বাজার রয়েছে বলে এই হাটে বেশি বাজার আমি করিনি। তো চলো তারপরে হচ্ছে মাছ দেখাচ্ছি। এদিকে রয়েছে রুই মাছ, আর এদিকে কিন্তু রয়েছে গলদা চিংড়ি, আমার ফেভারিট গলদা চিংড়ি। আর হচ্ছে না হচ্ছে রুই মাছ। চলো এই বাজার রয়েছে। আর কিন্তু ফুচকাও আমি এনেছি, এই যে দেখো ফুচকাও কিন্তু আমার খুবই ভালো লাগে। তো চলো আজকের বাজার এইটুখানি। এবার হচ্ছে জামা কাপড় চেঞ্জ করবো, তারপর একটু খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো। দেখো এখানে হচ্ছে রান্না, আর মা করছে রান্না। এখানে ভাজা হচ্ছে মাছ, এখানে দেখো গলদা চিংড়ি সব কাটা টাটা কমপ্লিট। ও মা এইগুলো ফেলেছো কেন? হবে গলদা চিংড়ির মালাইকারি। আর কি কি হবে? গলদা চিংড়ির মালাইকারি হবে, মাছের তেল হবে, আর আর রুই মাছ ভাজা। আজকে অন্য কিছু করবো। রুই মাছ ভাজা রান্না করো তাহলে। মাছের ঝোলটা আজকে করবো। আর দেখি ছানাটা কি করেছো? ছানা পুরো সন্দেশ হয়ে গেছে, তাই না? তো চলো মা রান্না বান্না করে নিক। তো গাইস দেখো রান্না বান্না কমপ্লিট। এইদিকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। হয়েছে, বাবা খেতে বসবে, মাছ ভাজা দিয়েছে মা। আর এদিকে হচ্ছে দুপুরের মাংস ছিল, সেই মাংসটা মা রেখে দিয়েছে গরম করে, সেটাও খাওয়া হবে। আর এদিকে দুধ জাল হচ্ছে, বাবা খাবে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া। এই যে দেখো সকাল সকাল মা কিন্তু লিকার চা করে ফেলেছে, তেজপাতা লবঙ্গ দিয়ে। আর এখন আমরা সবাই মিলে চা খাবো, তারপর করব ব্রেকফাস্ট। আর ওইদিকে কিন্তু ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছে মা। আর সকালবেলা আমরা সবাই একটা করে ডিম সিদ্ধ খাই। আর এইদিকে হচ্ছে বাবার জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু আমরা লেটে ভাত খাবো, আমরা গরম গরম খাই, সেই জন্য আমাদের জন্য পরে করবো। কন্টিনিউ করতে পারিনি আজকে, এটা পরের দিনই সকালবেলার ব্লগ। তো গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর মা কী কী রান্নাবান্না করছিলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তো এই দেখো আজকে আমার এই যে সকালের ব্রেকফাস্ট, কলা, ডিম সিদ্ধ, লিকার চা, চিড়ে ভাজা। তো চলো এটা এখন আমি খাবো।
পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে রয়েছে সবজি দেখো, আর দাদা একটু খেয়ে দিয়ে কাজে বেরোবে, সেজন্য একটা ডিম কষা হবে, তার জন্য রসুন আদা আর একটু পেঁয়াজ আমি কেটে দিয়েছি মাকে। আর এখানে কিন্তু আমার মা একটা ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছে। ওইদিকে তো মা বসিয়ে দিয়েছে ভাত, আর ভাতটা হয়ে গেলেই দাদা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে, আর আমিও বেরোবো অফিসে। তো চলো দেখতে থাকো। তো গাইস হচ্ছে এখন মাছ নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম মা রান্নাবান্না করছে। তো যেহেতু আমি অফিস যাবো আর বাবা দাদা বেরিয়ে গেছে, মাছ খেয়েই বা আনতে যাবে, সেই জন্য মাছ আলা এসছে, আমি দেখতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে আমাদের মাঠটা একটু শেয়ার করি। তো এই দেখো আমাদের মাঠে কিন্তু হবে ফুলের চাষ, দেখতে পাচ্ছ বিদেশি ফুলের চাষ। দেখো কতটা সুন্দর, তোমাদের কতটা দেখাতে পারছি আমি জানি না, কত সুন্দর ওদের হাতের কাজ। আর পুরো মাঠটা দেখো ধানের পুরো সবুজে সবুজ, গ্রামের দৃশ্য বড়ই সুন্দর, তাই না? তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, দেখো কতটা ভালো লাগছে দেখতে। আর এই পুরো মাঠটাই কিন্তু হবে ফুলের চাষ। তো চলো আমি মাছ নিয়ে নিই, ওই যে আমাদের মাছওয়ালা দাদা আসছে, মাছ নিয়ে নিই। তো চলো কি কি মাছ নিই দেখি। মাছ আছে বাটা। কি কি নিচ্ছ আগে বলো। আর দেখো মাছ নেওয়া হয়েছে 3 রকমের। কি কি মাছ আছে চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে বড় বড় সাইজের বাটা মাছ, আর এখানে নেওয়া হয়েছে চিংড়ি মাছ, যেটা কিনা মা বাঁধাকপি দিয়ে খাবে। আর এখানে আমার ফেভারিট মাছ হচ্ছে লোটে মাছ, আর আজকের লোটেগুলো কিন্তু বেশ ভালো। দেখো তো আমি তো মাছ কাটতে খুব ভালোবাসি, বটি নিয়ে হাজির হয়ে গেছি। এখন হচ্ছে মাছগুলো আমি কাটবো। এমন মাছ কাটা কত দূর? এই তো মাছ হয়ে গেছে কাটা, এই যে লোটে মাছগুলো কাটছি দেখাও। তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো ছাড়াবো, তারপরে হচ্ছে বাটা মাছগুলো করব। তো চলো মাছগুলো কেটে নিই, বন্ধ করে দাও। আর একটা এরকম। তো আর ভিডিওটা অনেক বড় করব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো টাটা গাইস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। টাটা।